হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আরও একটি নতুন স্পোর্টস নিউজ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা এফএফডব্লিউএস এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে এফএফডব্লিউএসকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন এফএফডব্লিউএস বাংলাদেশ কোয়ালিফায়ার্সের ফাইনাল কিন্তু ল্যান্ড হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে তা আর নেই। কারণ সম্প্রতি সাংবাদিক তানভীর হাসান তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান এফএফডব্লিউএসবিডি এর ফাইনাল ল্যান্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং যারা এই নিয়ে নিউজ করছে যে ল্যান্ড হবে তারা ভুয়া নিউজ ছড়াচ্ছে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে এফএফডব্লিউএসবিডি এর ফাইনালে কোয়ালিফাই করা টিমগুলো সম্পর্কে। আপনারা হয়তো বা জানেন যে এফএফডব্লিউএসবিডি এর উইক 2 এর ডে 1 এবং 2 থেকে মোট 4টি টিম ফাইনালে কোয়ালিফাই করেছে। এই 4টি টিমগুলো হচ্ছে আরএইচকে, আরএফএক্স এবং এনএক্সবি এবং আরসি রেড ক্লিফ। তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে শুভ 6ix9ine নিয়ে। আপনারা হয়তোবা জানেন যে শুভ 6ix9ine বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একজন প্লেয়ার, কিন্তু সম্প্রতি হয়তোবা আপনারা নোটিস করেছেন যে শুভ 6ix9ine কিন্তু এফএফডব্লিউএসবিডি কোয়ালিফায়ার্সে বাংলাদেশ টপ 1-এর হয়ে খেলছে না। তার একটি কারণ আছে, বাংলাদেশ টপ 1 স্কোয়াড থেকে কিন্তু তাকে বাতিল করা হয়েছিল কারণ তার বয়স কম ছিল। কিন্তু সম্প্রতি তাকে একটি স্কোয়াডে দেখা যায় যার নাম ডিকে গেমিং, যারা কিনা এফএফডব্লিউএসবিডি কোয়ালিফায়ার্সে খেলছে। যখন ডিকে গেমিংয়ের একজন প্লেয়ার, ফ্ল্যাশ নামের একজন প্লেয়ার আর কি, যখন এমভিপি হয় তখন তার ছবি যখন সবার সামনে আসে তখন দর্শকরা যারা শুভ 6ix9ine ভক্ত তারা কিন্তু দেখেই তাকে চিনে ফেলে এবং সবাই এটা নিয়ে হইচই শুরু করে দেয় সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে। সো এটা একটি অনাকাঙ্ক্ষিত বিষয় বলে অনেকে মনে করছেন, কিন্তু আসলে শুভ 6ix9ine তার বার্থ সার্টিফিকেটে কিছু পরিবর্তন করে এখানে ডিকে গেমিংয়ের হয়ে খেলছেন। ভিডিও শেষে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। প্রথম ভিডিওতে আপনারা যে পরিমাণে সাপোর্ট দেখেছেন, এই পরিমাণে সাপোর্ট আসলে আমি কোনো সময়ই আশা করিনি। আপনারা এত ভালো সাপোর্ট দিবেন আমি তো অবাক হয়ে গিয়েছি প্রথম ভিডিও আপলোড দেওয়ার পরে। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমিও চেষ্টা করব এখন থেকে আমাদের ভিডিওগুলো আরও কোয়ালিটিফুল করার জন্য। আমি একা কাজ করি তো সেক্ষেত্রে আমার জন্য আর কি সব দিকে মেনটেন করা একটু কষ্ট হয়ে যায়, তাও আমি চেষ্টা করব। ধন্যবাদ।